আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সবাই? ওয়ালাইকুম আলহামদুলিল্লাহ। আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। আপনি ভালো আছেন? জি, আলহামদুলিল্লাহ। আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআন শিক্ষা কোর্সের তৃতীয় ব্যাচের তৃতীয় ক্লাস শুরু হচ্ছে আজকে। আমাদের গত ক্লাসের পড়া ছিল সবাইকে আরবি হরফগুলো মাস্টার করে দেওয়া হয়েছিল। আর বলা হয়েছিল যে এই অনুষ্ঠানগুলো আজকে ধরবো। পাশাপাশি নুক্তা মুক্ত হরফ কয়টি এবং নুক্তা যুক্ত হরফ কয়টি, এই পড়াগুলো আমি জিজ্ঞেস করবো বলছিলাম। আচ্ছা, তাহলে পড়া ধরবো এখন। আচ্ছা, বলেন সবার আগে কে পড়া বলতে আগ্রহী? আপু আমি বলি সালমা। আপু। আচ্ছা আপু, শুরু করেন। আপনি যে এখানে দেখে দেখে সবগুলো বলে বলে যান কোনটা করে। আচ্ছা, আলিফ বা তা না না আপু, সা। আলিফ বাটা বলেন না, আলিফ বলেন না, হ্যাঁ, যেটা শুধু খালি ওটা বলেন। হ্যাঁ, আচ্ছা আমি ধরে বলেন এটা। ও তা। না না, আলিফের পরে। ও আচ্ছা, বা জি, তারপরে। তা আচ্ছা, ছায়ের পরে। জিম এখানে। খ আচ্ছা, এক মিনিট। আচ্ছা, তারপরে। জাল এখানে। শিন দোয়াদ। আপু, দোয়াত না, বদ। ও আচ্ছা আচ্ছা, দদ জ গইন কফ আপু, কফ না, কফ। কফ আচ্ছা। লাম হা ইয়া ইয়া না, ইয়া। ইয়া। আচ্ছা আপু, ঠিক আছে, আমার শুনলাম। তারপরে দেখে আপু বলেন। খ শিন দোয়াদ বোয়াত না, বদ। ضاد হা জিম সা জা কফ কফ না, কফ। কফ হ্যাঁ। জাল জাল আর নরম হবে, হ্যাঁ। জাল। জাল ওয়াও আপু, ওয়াও না, ওয়াও। ওয়াও আচ্ছা। দাল মিম। আচ্ছা আপু, থাক, মোটামুটি আপনি চিনতে পারছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, এরপর আপু আপনি বলেন নুক্তা যুক্ত হরফ কয়টি, নুক্তা মুক্ত হরফ কয়টি? নুক্তা যুক্ত হরফ 18টি। হ্যাঁ, কয়টি আপু? নুক্তা যুক্ত হরফ 18টি আপু। 18টি। নুক্তা যুক্ত হরফ 15টি। ও আচ্ছা, তাহলে নুক্তা মুক্ত হরফ কয়টা হবে তাহলে? নুক্তা যুক্ত হরফ 15টি। আরবি হরফ 29টি, তার মধ্যে নুক্তা যুক্ত হরফ 15টি, তাহলে বাকি হলো কয়টা? মানে নুক্তা যুক্ত হরফ 15টি, এই 15টি পড়া শুনাইতাম। না না, কয়টা তো বলবেন, ঠিক আছে। নুক্তা যুক্ত হরফ যদি 15টি হয়, নুক্তা মুক্ত হরফ কয়টি? ও নুক্তা মুক্ত হরফ 14টি। হ্যাঁ, আচ্ছা, মাশাআল্লাহ। আপনি বলেন নুক্তা মুক্ত হরফ কি কি, সেগুলো বলেন, গুনে গুনে বলবেন। মুক্ত আলিফ হা দাল র সিন সোয়াদ আপু, সআদ না, তোয়া সদ। সদ। আচ্ছা। আল্লাহ কোন দিকে ঠিক আছে। 6টা হয়েছে, হ্যাঁ, তারপরে। তোয়া আইন আপু, সদের পরে কি বলছেন? সোয়াদের পর তোয়া ক। হ্যাঁ। আইন জি। আসতে আসতে কাফ নয় লাম 10 মিম 11 ওয়াও হা 13 হামজা 14। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। হ্যাঁ আপু, পারফেক্ট হয়েছে, শুকরিয়া। তারপরে কে পড়া বলবেন? ও আমি বলি, ফারজানা আক্তার মিম। আমি বলি আপু। আচ্ছা, ফারজানা আক্তার মিম। আপু, ঠিক আছে, আপনি বলেন। আমি ওগুলো পর ধরি, আপনি বলবেন, ঠিক আছে। সিরিয়ালে ধরলে বলাটা। বসে আচ্ছা আপু, বলেন এখানে কি হবে? শিন হ্যাঁ, তারপরে এখানে। ইয়া তারপরে এখানে। হ মাশাআল্লাহ, তারপরে বলেন এখানে। জিম মাশাআল্লাহ, ঠিক আছে আপু। তারপরে এখান থেকে আমি ধরি, আপনি বলবেন। আচ্ছা, এটা। হা মাশাআল্লাহ। ওয়াইন ওকে। ওয়াও ওয়াও। ওয়াও। আচ্ছা, মাশাআল্লাহ। ওয়া তারপরে হ্যাঁ, এটা। জা মাশাআল্লাহ আপু। ঠিক আছে, আপনি বলেন নুক্তা মুক্ত হরফ কয়টি? নুক্তা মুক্ত হরফ 14টি। নুক্তা যুক্ত হরফ। 15টি। আচ্ছা, বলেন নুক্তা যুক্ত হরফ কি কি? নুক্তা যুক্ত হরফ বা তা সা জিম হ দাল জা শিন দ জ জ গইন ফা কফ নুন ইয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে আপু। তারপরে কে পরে বলবেন বলেছেন? আমি নিজেই বলবো বলছেন নি? আপু। আমি বলি আপু। কে একজন আগে বলছিলেন ফারজানাপুর পরে। সে কে বলছিলেন? আমি বলছিলাম আপু, শারমিন। আচ্ছা আপু, ঠিক আছে। আপু আপু এবার আমি বলবো। আচ্ছা, শারমিন আপু, ঠিক আছে, জি আপু, ঠিক। শারমিন আপু, বলেন এখানে কি হবে? হ্যালো। হ্যাঁ আপু, শারমিন আপু, যে বলেন এখানে কি হবে তো এর পরে? জুয়া আপু, জুয়া না, জ। জ। জ উচ্চারণটা জ হালকা নরম হবে, জ। হ্যাঁ, আচ্ছা। তারপরে হায়ের পরে কি হবে? খা খ। খ হ্যাঁ, খ জোর করে। জি খ। খ খ আচ্ছা, এর পরে কি হবে? দুয়াদ বদ। দদ। আচ্ছা, তারপরে কাফের পরে। কোথায় আপু? এটা তো কাফের পরে কি হবে? লাম লাম। আরবি হরফগুলো কিছু আছে মুখ গোল করে বলতে হয়, যেমন খ,
র, হ্যাঁ, ত, ল, এগুলো। আর বাকিগুলো হচ্ছে ছড়ায় বলতে হয়। লাম হবে, ঠোঁট গোল হবে না এখানে। আচ্ছা আপু, ঠিক আছে। তারপরে বলেন, এটা কি? আইন আইন। আইন আইন না আপু, প্রথমে আই বলবেন। আই বলে তারপর টান দিবেন। আই, আ আইন মানে একটু খেয়াল করতে হবে আপু। আপনি বলে টান দিবেন না, আপনি প্রথমে উচ্চারণ করবেন আই। আই বলে এটাকে আই টান দিবেন। আই, আ আইন আইন, আইন টান হবে আপু। আইন, আইন মানে ইন, এই বলে টানটা হবে না, বুঝতে হবে আগে। আ আই বলে, আইন আই, আই বলে আইন এই আই উচ্চারণ করে এটাকে আপনি টান দিবেন। আই। আইন আইন আচ্ছা আপু, যে গ্রুপে তো পাঠাইছিলাম, ভয়েস পাঠাইছিলাম আর 29টা হরফের। বিশেষ করে আপনাকে অনেক প্র্যাকটিস করতে হবে। আচ্ছা আপু, তারপরে ওটা বলেন। এটা পা। জি। হ্যালো আপু, হ্যাঁ আপু, বলেন এটা কি? এটা যা। যার আগেরটা, আগেরটা। যা তো এটা, এটার আগেরটা এটা কি? 2 নম্বর লাইনের প্রথমটা। এটা তো যা আপু। এটা যা আপু। আলিফ বা তা, তারপর হরফটা কি? তা বুঝি না, পরে একটু জোরে। তা সা। আচ্ছা, তারপরে আপু যেটা, নো আচ্ছা এটা পা বুঝি নাই আপু, বোঝা যায় না, এটা কি বলছেন? পা। থা। আচ্ছা আপু, বলেন। নুক্তাযুক্ত হরফ কয়টি? 14টি। নুক্তামুক্ত হরফ? 16টি। 16টি। আরবি মোট হরফ কয়টি? 29টি। জি। 29টি আপু। বোঝা যায় না, আমি অস্পষ্ট বুঝি আপনার কথা। আরবি, আরবি হ্যালো, হরফ কয়টি? হ্যাঁ হ্যাঁ, আরবি হরফ কয়টি? 29টি। 29টি। তাহলে 14 আর জি 16 কত হয়? 14 আর 16 তো 30টা হয়ে যায়। জি জি হ্যাঁ, আপু। তাহলে মুক্ত হরফ কয়টি হবে? মুক্তা মুক্তা যুক্ত 14টি, মুক্তা ছাড়া 15টি। 15টি। আচ্ছা বলেন, নুক্তা ছাড়া হরফ গুলো বলেন। মুক্তা ছাড়া গুলা বলার কথা বলতেছেন আপু? হ্যাঁ হ্যাঁ আপু, জি। আলিফ, হা, দাল, সিন, সাদ, তুয়া, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। আচ্ছা আপু, জাজাকিল্লাহ খাইর। শামিরা আপু, আপনি কিন্তু হরফগুলো অনেক প্র্যাকটিস করা লাগবে, অনেক প্র্যাকটিস করতে হবে। সবাই যখন পড়তেছে পড়াগুলো খেয়াল করবেন। আচ্ছা আপু, ঠিক আছে, ধন্যবাদ। তারপরে কি পড়া করবেন? মুহসিন আপু বলছিলেন। জি জি আপু আচ্ছা, এরপরে আমি বলবো লিনা। মুহসিন আপু আপু বলেন। এরপরে আমি আফরোজা ইসলাম। জি। দিনা আপুর পরে আমি বলবো আফরোজা ইসলাম। জি, আচ্ছা আচ্ছা, মুহসিন আপু আপনি বলেন, হায়ের পরে কি? হ খ। হ্যাঁ, খ। একটা আওয়াজ হবে, খ। হ আচ্ছা, ওয়াবের পরে? হা ওয়াও, হা। রয়ের জা- আগে কি হবে? জাল মাশাআল্লাহ আপু, জাযাকিল্লাহ। আচ্ছা, তারপর এটা বলেন। মিম মাশাআল্লাহ। এটা? দাল তা কফ মাশাআল্লাহ, জাযাকিল্লাহ। বলেন আপু, নুক্তা যুক্ত হরফ কয়টি? মুক্ত হরফ কয়টি? নক্তাযুক্ত হরফ 15টি, নক্তা ছাড়া হরফ 14টি। উল্টা হয়ে গেল না? জি। সংখ্যাটা উলট পালট হয়ে গেছে আপু। নুক্তা। নক্তাযুক্ত হরফ 15টি, নক্তা ছাড়া হরফ 14টি। নক্তা ছাড়া নক্তামুক্ত হরফ 15টি। আপু আপনি গুনে গুনে বলেন, হ্যাঁ। বলেন, আপনি নুক্তা যুক্ত হরফ কয়টি বলেন, গুনে গুনে বলেন। নক্তাযুক্ত হরফ 15টি, নক্তা মুক্ত হরফ 14টি। শুরু করেন দেখে আপু, মানে বলা শুরু জি। করেন। হরফগুলো বলা শুরু করেন, নুক্তা যুক্ত হরফগুলো বলা শুরু করেন। বা, তা, সা, জিম, হ, জাল, জা, শিন, দদ, র, গইন, জি জি। ফা, জয়ের পরে কি আন্টি? আন্টি সরি, আপু আপু বলতে হবে সবাইকে। জয়ের পরে কি হবে? দদ, র, তারপরে? গইন, আচ্ছা, ঠিক আছে। ফা, কফ, নুন, ইয়ে, ইয়া। ইয়ে, আচ্ছা, মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। ঠিক আছে। তারপরে লিনা আপু আছেন? জি আছি আপু, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। হ্যাঁ, লিনা আপু বলেন। জি। হ্যাঁ, এখানে কি হবে? ছায়ের আগে? তা, ছাদের আগে? শিন, ছায়ের আগে? এটা গই, ইয়া গইন, মাশাআল্লাহ। আচ্ছা, তারপরে এটা কি আপু? দদ, এটা? লাম, নুন, ওয়াও। মাশাআল্লাহ, ঠিক আছে। উম বলেন, নুক্তা যুক্ত হরফ কয়টি? নুক্তাযুক্ত হরফ 15টি, নুক্তা মুক্ত হরফ? 14টি। আচ্ছা, নুক্তা মুক্ত হরফ বলেন। আলিফ, হা, আচ্ছা, আলিফে কিন্তু দাল, টান হবে না, হ্যাঁ। আলিফ হ্যাঁ তাড়াতাড়ি করে হ্যাঁ, বলতে হবে। আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, কাফ না, মিম, কাফ এখানেও টান হবে, কাফ। কাফ, লাম, মিম, ওয়াও,
হা হামজা। আচ্ছা, ওয়াও হা, হাটা একদম স্পষ্ট, গলায় চাপ লাগলে আবার হা হয়ে যাবে। হ্যাঁ, ওয়াও ওয়াও হা হা হামজা। হামজা। আচ্ছা, মাশাল্লাহ। তারপরে হচ্ছে আফু যাবো। আপু এটা আমি পড়া দিতে চাই। আপু আমি আজকে একটু আমি বাইরে যাব, তো আমি একটু আগে পড়া দিতে চাইছিলাম। কে বলছেন? ফাইরুজ ফাইরুজ মিতু। হুমায়রা। মানে বাইরে যাবেন কে? হ্যাঁ, আমি ফাইরুজ হুমায়রা। ও আচ্ছা আপু, আপনি একজনের পরে দিয়েন, দাঁড়ান, জি আপু, হ্যাঁ হ্যাঁ। টাইম লাগবে না। আফরোজা শুনতে পাচ্ছেন? জি জি জি। আচ্ছা আপু, ওই যে বলেন, এখানে জ আরেকটু নরম হবে। জ। জ এখানে হ্যাঁ হা, টান হবে। হা এখানে জল জাল, জ- নরম হবে আর টান হবে। জাল। আপু শোনা যায় না? হ্যাঁ শোনা যায় আপু, শোনা যায়। আমি শুনতে পাচ্ছি না। আপনি এটা কি বলছেন? হ্যালো? যা আপু আমি শুনতে। না আপু, আমার শুনতে অসুবিধা হচ্ছে। আপনার আওয়াজটা কেটে কেটে আসতেছে আমার কাছে। আচ্ছা আপু। এবার আরেকবার বলেন আপু, কষ্ট করে। জাল। আরেকটু নরম হবে, হ্যাঁ। জা। আচ্ছা। জাল। জাল। আচ্ছা, তারপরে এখানে লাম। মাশাআল্লাহ। আচ্ছা, এবার এটা বলেন, এলোমেলো হরফ। দদ। মাশাআল্লাহ। হ্যাঁ হা হা, হ্যাঁ, এটা একদম নর্মালি বাংলা হয়ের মতো। হা। হা আচ্ছা, তারপরে এটা ওয়াও মাশাআল্লাহ। তারপরে এটা। ইয়া। আচ্ছা ঠিক আছে আপু, বলেন নুক্তা যুক্ত হরফ কয়টি? নুক্তাযুক্ত হরফ 15টি। আপু বলেন। বা, তা, সা, জিম, খ, দাল, জাল, আপু, শিন, আপু, দাল আছে এখানে? হ্যালো? জাল, হ্যাঁ হ্যাঁ। আর জাল হবে না, জাল হবে, টান হবে। জাল, শিন, দদ, জ, গইন, ফা, ফা, টান কাফ, হবে, সবগুলোতে টান হবে। ফা। ফা, কফ, নুন, ইয়া। আচ্ছা আচ্ছা, মাশাল্লাহ মাশাল্লাহ। ঠিক আছে আপু, ধন্যবাদ। তারপরে হচ্ছে ফাইরুজ আপু। জি, আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আমি পড়া দিব। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ আপু বলেন, এটা বলেন। কোনটা? এই যে আপু, যেখানে আমি ধরছি। তিন। সিন। সিন। তিন। আচ্ছা আপু, তারপরে এটা এটা হলো পা। ফা। পা। আচ্ছা, মিতু আপু, আপনার ক্যামেরাটা অফ করতে হবে। আচ্ছা আপু, তারপরে বলেন এটা। দাল। আচ্ছা, মাশাল্লাহ। তারপরে ও আচ্ছা, আমি তো অন্য জায়গা থেকে ধরে ফেলছি। আচ্ছা, অসুবিধা নেই। তারপর আপু এই যেটা বলেন। নুন। লাম। জিম। আপু এখানে উপরে এক নুক্তা, এটা কি হবে? খ। 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 মাশাল্লাহ। তারপরে এখানে র। আপু মুখটা বেশি গোল হয়ে যায়, আরেকটু ছড়াবে। র। 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 আচ্ছা, মাশাল্লাহ। র। হ্যাঁ আপু, ঠিক আছে। তারপরে আচ্ছা বলেন তো, এই ওয়াও, এখানে হামজার আগে কি হবে? হা। মাশাল্লাহ। এবার বলেন আপু, নুক্তা মুক্ত হরফ কয়টি? মুক্তা মুক্ত হরফ 14টি। বলেন কি কি? উম আলিফ, হা, দাল, র, তিন, তো, দ, স, দদ, না আপু, দদ না, সদ হবে। নুক্তা মুক্ত হরফ বলছেন আপনি। তদ, ত, আইন, কাফ, কাফ টান হবে লাম, আপু। কাফ টান হবে। কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। মাশাল্লাহ আপু, আপনি হরফগুলো খুব সুন্দর ধীরে ধীরে পড়ছেন, মাশাল্লাহ। আচ্ছা আপু, আপনার এই যে কাফ, হ্যাঁ, এই যে ফা কফ কাফ, এই যে কাফ হরফটা, এটা কফের মতো মোটা হয়ে যায়, কাফ হয়ে যায়, এটা একদম নর্মালি উচ্চারণ হবে কাফ, কাফ। কাফ। আচ্ছা আপু, ঠিক আছে। জাজাকিল্লাহ, আপনি এবার যেতে পারেন আর কি। আচ্ছা, আর হচ্ছে আপু, আচ্ছা, আপনি পরবর্তীতে রেকর্ডে দেখে নিয়েন যে সামনের পড়াটা কি থাকবে আজকে। হ্যাঁ হ্যাঁ, পড়াটা দেখে নেব। আচ্ছা আপু, আচ্ছা, আসসালাম। সানিয়া ফারজান আপু। হ্যাঁ আপু, শুনতে আপু পাচ্ছেন? সানিয়া ফারজানা পড়া আমি বলবো না, বলবেন কি? আচ্ছা, সানিয়া ফারজান আপু বলেন, এখানে বলেন। দদ আপুকে দেখতে পাচ্ছেন? আর যেখানে যেখানে হাত রাখি না, ওখানে আপনি বলবেন। কফ ক, মোটা হবে। কফ। কফ বা হা দদ মিম। মাশাল্লাহ। বলেন আপু, নুক্তা মুক্ত হরফ কয়টি? নুক্তা মুক্ত হচ্ছে 14টা। বলেন কি? আলিফ, হা, তো দাল, হাটা আরো গলায় চাপ লাগবে, আর সবগুলো হরফ ধীরে ধীরে টান দিয়ে বলতে হবে। হা। হা, দাল, জা, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, নুন, ওয়াও, হা,
হামজা। মাশাআল্লাহ আপু, জাযাকাল্লাহ খাইর। ঠিক আছে, তারপরে নাবিলা আপু শুনতে পাচ্ছেন? জি আপু, আসসালামু এরপর আলাইকুম। আমি বলি সুমাইয়া। ওয়ালাইকুম সালাম। যে কি যেন বলে, রুফায়া যদি আপু এরপর আমি বলবো। তোমার পড়াটা শুনতে হবে। আচ্ছা, নাবিলা আপু বলেন। জি আপু, ক, জি। খ, খ। 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 হ্যাঁ, খয়ের আচ্ছা, খ। আওয়াজটা হচ্ছে এরকম, মানে আপু যে গলার মধ্যে একটা খসখস আওয়াজ হয়। ঠান্ডা খ। ঠান্ডা লাগছে তো আপু, তাই ঠিক মতো বলতে পারতেছি না। আপু যতটুকু পারা যায় আর কি, সমস্যা নেই। হ্যাঁ আচ্ছা, তারপরে হচ্ছে, হ্যাঁ আচ্ছা এখানে আপু, চেষ্টা করবেন। র, লাম, মাশাআল্লাহ। তিন, তা, বা। মাশাআল্লাহ আপু, নুক্তাযুক্ত হরফ কয়টি ও কি কি? আপু যুক্ত হরফ হচ্ছে 15টি। বা, তা, সা, জিম, খ, তারপর হচ্ছে জিম, খ, জা, জা, জাল, জা, আপু জাল শিন, জা দুইটা কিন্তু দ, একরকম না উচ্চারণ, দুইটা উচ্চারণে পার্থক্য আছে। জাল হচ্ছে নরম আর জা, জা হচ্ছে একটু শক্ত। জাল, জা, শিন, দ, দদ, দ, ফা, ক, ফা, ক, আপু ফায়ের নুন, পরে কি? ফা, ক, ক না তো, কফ। ক, আপু শব্দ ফা, যেমন ক, আমি বলি দাঁড়ান এক মিনিট। ফায়ের পরে যে এটা, তাই তো? এটা উচ্চারণটা কি বলছেন? ফা, ক, এটা ক না তো, এটা কফ। উচ্চারণটা হচ্ছে কফ। কফ, কফও না। কফ, মানে কফ, ধরেন, ক এর পরে একটা ফায়ের উচ্চারণ, কফ। কফ, হ্যাঁ, কফের পরে একটা ফায়ের উচ্চারণ, কফ, ক। না না, এটাকে ঠিক করতে হবে। আচ্ছা, কফ। কফ, হ্যাঁ, লাস্টের উচ্চারণটা শোনা যায় না ভালো মতো। কফ। কফ, কফ। কফ, কফ, আচ্ছা, তারপরে কি বলেন? নুন, ইয়া। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ, ঠিক আছে আপু। তারপরে হচ্ছে রুফাই সুলতানা আপু, আপনি কি পড়া দিবেন? হোসনে আরা মায়া, আপনি তো সম্ভবত রুফাই সুলতানা। জি আপু, দিব। আচ্ছা আপু, ঠিক আছে। হ্যাঁ আপু, বলেন দেখি। কোনটা? যে আপু যে, শিন, হ্যাঁ শিন। হা, সদ, আপু খেয়াল করে বলেন, হাতটা কোথায়? সায়ের পরে কি? জিম, আচ্ছা, তারপরে তা, আলিফের পরে কি তা? বা, আচ্ছা, ঠিক আছে আপু। তারপরে এখানে লাম। ওকে। আচ্ছা আপু, এটা বলেন। হ্যাঁ আপু, আমি শুনতে পাচ্ছি না আপনার পড়া। রুফাই আপু কি শুনতে পাচ্ছেন আমাকে? বাকিরা কি আমাকে শুনতে পাচ্ছেন? জি। জি আপু। তাহলে রুফাই আপু কি সমস্যা? আচ্ছা, ওনার ওখানে প্রবলেম নাকি আমি জানি না, আমার পড়াটা তাহলে পড়েনি। তারপর কে যেন বলতে চাইছিলেন? আপু আমি বলি। সুমাই আপু, তাই না? হ্যাঁ আপু, বলেন দেখে। জি। এখানে ত, র, আচ্ছা, বাস বাস। এটা কফ, দাল, বা, শিন, ক্যাফ, ক্যাফ, ওটা তো বলছেন নিচে। র, নুন। আচ্ছা, মাশাল্লাহ। নুক্তা মুক্ত হরফ কয়টি এবং কি কি? নোকটা মুক্ত হরফ 14টি। আলিফ, হ্যাঁ, দাল, র, সিন, صاد, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। আচ্ছা আপু, মাশাল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপর কে পড়া বলবেন? আপু আমি বলি। আফিয়া ফারজানা আপু। হ্যাঁ আপু, জি আপু, শুরু করেন। আপু কি না, কাফের আগে কি? কাফের আগে ধরছে। হ্যাঁ, আফিয়া ফারজানা আপু। হ্যাঁ, কফ। জোরে বলতে হবে, হ্যাঁ, কফ। জি। হ্যাঁ, তারপরে খ, খ। খ, গইন, গ। গইন। গইন, তারপরে নিচে। ইয়া, ওকে, মাশাল্লাহ। তারপরে দেখি, এটা বলেন। শিন, মিম, ফা। আচ্ছা, মাশাল্লাহ আপু। যুক্ত হরফ কয়টি এবং কি কি? নুক্তা যুক্ত হরফ। নুক্তাযুক্ত হরফ 14টি। কি কি? নুক্তাযুক্ত হরফ এক 14টি। মিনিট, নুক্তা যুক্ত হরফ কয়টি বলছেন আপু? আফিয়া আপু, হ্যালো। একটু আবার বলেন, নুক্তা যুক্ত হরফ কয়টি বলছেন? আমার আওয়াজে কি কোনো সমস্যা নাকি? বাকিরা কি শুনতে পাচ্ছেন আমাকে? জি আপু, শুনতে জি যাচ্ছি। আপু, ক্লিয়ার শোনা যাচ্ছে। আফিয়া আপু কি চলে গেলেন? ও, ও, আচ্ছা, তারপরে কে পরে বলবেন? সাফিয়া নূর, মানে সুমাইয়া সুলতানা, তাই তো? জি আপু আপু, আমি বলি। আসসালামু আলাইকুম। আচ্ছা, বাকি যে বলছেন তিনি ওনার পরে বললেন। আচ্ছা, হ্যাঁ আপু, সুমাইয়া সুলতানা আপু, আপনি বলেন জি দেখি। আপু, আপু কি তা। দেখতে পান? জি হ্যাঁ, আপু, শুন। ঠিক আছে। তারপরে শিন, লাম, মাশাআল্লাহ, এলোমেলো হরফ। আইন, আইন। আইন, আইন। আইন, তারপরে ত, আচ্ছা, তারপরে বা। আচ্ছা, মাশাআল্লাহ। তারপর আপু বলেন, মুক্তযুক্ত হরফ কয়টি এবং কি কি? জি আপু, নুক্তা যুক্ত না যুক্ত? হ্যাঁ, যুক্ত। নুক্তা যুক্ত হরফ 15টি। বা, তা, সা, জিম, খ,
ঝ যে আপু ক্ষয় পরে কি বলছেন? আপু ঝ জ না, জা। যা যা জা। যা হুম। যা তারপর যা আচ্ছা আপু, আপু আপনি একটু একটু দাঁড়ান। ক্ষয়ের পরে যা পড়ছেন, মাঝখানে তো আরেকটা বাদ গেছে। হ্যাঁ হ্যাঁ তো নুক্তা ছাড়া সরি জিম জিম তারপর খ র ঝা র যা যা ঠিক আছে, কিন্তু মাঝখানে আরেকটা যা আছে না, দাল দাল। আচ্ছা আপু একটু আগে পিছিয়ে হয়ে গেছে ডাল ঝাল ঝাল তারপর জাল খ না আপু, শব্দটা ঝ হচ্ছে ঝাল জাল। জাল তাহলে আমি একটু বলি এখান থেকে, বা তা সা চা জিম। জিম খ জিম না আপু, জিম জিম শক্ত জিম হবে, জিম। জিম জিম আচ্ছা। জিম খ, তারপরে কি খয়ের পরে? আস্তে 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 মুখ আস্তে ঝা আপু খয়ের পরে হচ্ছে জাল, এই যে দাল জাল যেটা, এটা একদম নরম একটা হরফ। জাল। জাল হ্যাঁ। ঝা শিন দত জ গইন ফা কফ নুন ইয়া আচ্ছা আপু, মাশাআল্লাহ, আপনার এই যে জাল আর জা দুটো ঠিক করতে হবে, দেখে আমার জি সাথে আপু, বলেন তো। হ্যাঁ হ্যাঁ জাল। জি আপু, জাল জা। জা এই যে এই জা শক্ত হবে, এই যে র জা, এই জা শক্ত হবে, জা। জা আচ্ছা, এই দুইটা আপনি খেয়াল করে আরো প্র্যাকটিস করবেন। আচ্ছা, তারপরে আচ্ছা কি পড়া বলবেন? আপু আমার পড়ার মানে আমারটা হচ্ছে ডিসকানেক্ট হয়ে গেছিল। আফিয়া আপু, জি, আপনাকে মনে হয় যুক্ত হরফ জিজ্ঞেস করছিলাম। নুক্তা হরফ যুগ মানে মানে নুক্তা যুক্ত নাকি নুক্তা ছাড়া? নুক্তা সহ, নুক্তা যুক্ত আর কি। নুক্তা যুক্ত হরফ 15টি। হ্যাঁ আপু, কি কি? বা, তা, সা, জিম, খ, জাল, সা, সিন, আপু সরি, সিন না। শিন, শিন, দদ, জ, গইন, ফা, কফ, নুন, ইয়া। মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপরে কে পড়া বলবেন? আর কেউ বাকি নেই? আয়শা একটা রাখি। জি, আয়শা একটা রাখি, সোজা বাকি আছে। আপু আয়শা। আমিও আছি আচ্ছা আচ্ছা। নুরুন্নাহার বেগম আচ্ছা, আয়শা একটা রাখি। আপু আপনি বলেন আগে। আপু আমি বাকি আছি আপু। আচ্ছা আচ্ছা সাইয়েদা আচ্ছা। নিশাত হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। আয়শা একটা রাখি, আপু বলেন, এখানে বলেন। আইনের আগে। জ মিমের আগে। কফ দালের আগে। খ ওকে, তারপরে দদ লাম ফা। নুক্তা মুক্ত হরফ কয়টি এবং কি কি? নুক্তা মুক্ত হরফ 14টি। আলিফ হা দাল র সিন সদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। আচ্ছা, আয়শা একটা রাখি। আপু আপনি কি বিগত 2 ক্লাসে ছিলেন? আহ, প্রথম ক্লাসে ওস্তাদের পুরাটাই ছিলাম, দ্বিতীয় ক্লাসে আমার লিঙ্ক কেটে গেছিল কিছু সময় পরে। আচ্ছা, প্রথম ক্লাসে কি আপনি সূরা ফাতিহা শুনেছিলেন? জি, গত আহ, ক্লাসে শুধু আলিফ বাতা শোনানো হয়নি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ওকে, তারপরে কে বাকি আছেন বললেন? তারপরে কে বলবেন ঝটপট? আপু আমি সাইয়েদা নিশাত তাসনিম। সাইয়েদা নিশাত তাসনিম। হ্যাঁ আপু, ঠিক আছে, বলেন দেখি। শিন আচ্ছা। গইন হা আচ্ছা, এলোমেলো হরফ, এটা আপু। বা ফা গইন। আচ্ছা আচ্ছা। নুক্তা মুক্ত হরফ কয়টি এবং কি কি? নুক্তা মুক্ত হরফ 14টি। আম, আলিফ হা আহ, আলিফ হা, তারপরে হলো ডাল র, তারপরে হলো আপু একটু দেরি হচ্ছে বলতে। আলিফ হা ডাল র সিন ত আইন, তারপরে হলো আইন পয়েন ফা কফ কাফ লাম মিম ওয়াও হা হামজা। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ আপু, জাযাকাল্লাহ খাইর। তারপরে কে পড়া বলবেন? রুকাই আপু। আপু আমি নিশাত তামান্না। রুকাই আপু দেখলাম হাত তুলে আছেন। আচ্ছা, আপনি তারপরে বলেন। রুকাই আপু কি শুনতে পাচ্ছেন? আচ্ছা ঠিক আছে আপু, নিশাত তামান্না আপু আপনি বলেন। ওদের কথা বলিস। আগে তো নেটটা চলে গেছে, তো এখন আমি পড়া দিতে চাই। আপু আপনি তার একটু পরে দেন, আপনাকে আমি ডাকছিলাম। আচ্ছা, কোন নিশাত তামান্না আপু কোথায়? জি আপু। বলেন। জ খ দদ আচ্ছা, ত সদ শিন। মাশাআল্লাহ আপু, নুক্তা মুক্ত হরফ কয়টি এবং কি কি? জি আপু বুঝতে পারিনি। নুক্তা মুক্ত হরফ কয়টি এবং কি কি? নুক্তা
মুক্ত হরফ 14টি। হুম আলিফ, আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। মাশাআল্লাহ আপু জাযাকিল্লাহ খাইর। আচ্ছা, তারপরে কি ওই যে রুফাই সুলতান আপু শুনতে পাচ্ছেন? আচ্ছা, এখন কে পড়া দিবেন বলেন, এখনো অনেকে আছেন যারা দেননি। আসসালামু আলাইকুম আপু, আমি বাকি আছি। নামটা বলেন। হাফসা। হাফসা আপু। আচ্ছা আপু, আপনি তো হাফেজ স্যার, আপনি কি ধরতাম আমি। আচ্ছা, তারপরে বলেন দেখি, বলেন দেখি। শিন, লাম, ইয়া, জ, হামজা, ওয়াও। হ্যাঁ, নুক্তা যুক্ত হরফ কয়টি এবং কি কি? নুক্তা যুক্ত। যুক্ত। বা, তা, সা, জিম, খ, জাল, সা, শিন, বদ, গইন, ফা, কফ, নুন, ইয়া। আচ্ছা আপু, মাশাআল্লাহ। ঠিক আছে, তারপরে কে পড়া বলবেন, নাকি আমি নাম আপু বলবো? আমি আমি কে? মিফতাহুল জান্নাত, মানে হচ্ছে আপনার জি নামটা হলো কি? জাহানার আক্তার। জাহানারা আক্তার। আচ্ছা আপু, ঠিক আছে, বলেন। জ আ আ জ না, জ। জ তারপরে শিন তারপরে হা ওকে, তারপরে বলেন দেখি। মিম আইন জাল। আচ্ছা আপু, মাশাআল্লাহ। নুক্তা মুক্ত হরফ কয়টি এবং কি কি? নুক্তা মুক্ত হরফ 14টি। হ্যাঁ হ্যাঁ, আপু কি কি আলিফ, বলেন। হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। মাশাআল্লাহ, জাযাকিল্লাহ খাইর। তারপরে কে পড়া বলবেন? আপু আমি নাম হবে। আমি দেই রুফাই সুলতান আজাদি। আপনারা তো বহুবার ডাকলাম, হ্যাঁ বলেন দেখি। আচ্ছা, এটা বলেন। আচ্ছা, একটা কথা ছিল আপু। আর আমার নেটটা চলে গেছে, কিন্তু বাট হচ্ছে আপনার কাছে পড়া দিতে গেছিলাম, হঠাৎ নেটটা কেটে গেছে আর কি। আচ্ছা আবার পড়া দিতে যুক্ত হয়েছিলাম আর কি। আচ্ছা, ঠিক আছে আপু, বুঝতে পারছি। হ্যাঁ হ্যাঁ, বলে এখানে বলেন। নোক্তা যুক্ত হরফ হচ্ছে 14টি। নোক্তা আপু, আমি আপনার প্রশ্ন করি নাই, এই যে আমি যেখানে আপনি স্ক্রিনের দিকে তাকান, খালি ঘর পূরণ করুন। হ্যাঁ, আমি যেখানে যেখানে হাত রাখবো আপনি হরফটা বলবেন, মানে যেখানে খালি জি, করে হাত রাখছি এখানে কি হরফ হবে। এখন হবে শিন, মাশাআল্লাহ। তারপরে এখানে, লাম, এখানে বা, মাশাআল্লাহ। আচ্ছা, এবার হচ্ছে এলোমেলো হরফ, বলেন। এটা আপু জ না, জ। জ, বাকিরা বলবেন না, হ্যাঁ। আচ্ছা, তারপরে এটাকে আপু, সদ, বাকিরা যদি পড়তে চাও না মিউট করে আস্তে আস্তে পড়বেন আর কি। আচ্ছা, তারপরে আপু এটা বলেন। জাহ, অ অ জাহ না, জা। জা। আচ্ছা, আপনি বলেন মুক্ত মুক্ত হরফ কয়টি এবং কি কি? নোক্তা মুক্ত হরফ হচ্ছে 15টি। হ্যাঁ, মুক্তা মুক্ত হরফ কয়টি? নোক্তা মুক্ত হরফ হচ্ছে 14টি। হ্যাঁ হ্যাঁ, কি কি? আলিফ, হা, দাল, র, সিন, সদ, ত, আইন, কাফ, লাম, মিম, ওয়াও, হা, হামজা। আচ্ছা আপু, দুইটা কথা। এক নাম্বার কথা হচ্ছে আপনি আলিফ টান দিছেন, টান হবে না, হ্যাঁ। আলিফ বলেন দেখি আমার সাথে। আলিফ, দুই নাম্বার হচ্ছে কাফ। কাফরে আপনি পড়ছেন কাফ, এরকম পড়ছেন, এটা হবে না, এটা হবে কাফ। কাফ। আচ্ছা আপু, মাশাআল্লাহ, ঠিক আছে। তারপরে কে পড়া বলবেন? আচ্ছা, তারপরে আমি নামটা কি? আমি দিতে যাচ্ছি। আমি কে, নামটা বলেন। রোকেয়া বেগম। রোকেয়া বেগম। হ্যাঁ আপু, আপনাকেও ডাকছিলাম। আচ্ছা আপু, বলেন দেখি, এলোমেলো হরফ বলেন এখানে। শিন, জাল, গইন। গইন না, গই বলে তারপরে টান দিবেন, গইন। গইন। আচ্ছা, তারপরে নিচের এলোমেলো হরফ। হা, কাফ, কই হামজা। হামজা না, আলিফ আর হামজা দুইটা হরফ তাড়াতাড়ি বলতে হয়। হামজা। জা, আচ্ছা, তারপরে আইন। টান হবে না, আই। আই বলে তারপরে টান হবে, আইন। আইন, আইন। আচ্ছা, মাশাআল্লাহ। নুক্তা যুক্ত হরফ কয়টি এবং কি কি? এক মিনিট, মুক্ত না যুক্ত? যুক্ত যুক্ত। যুক্ত। যুক্ত হরফ হচ্ছে 14টি। কি কি? বা, তা, সা, জিম, আপু জিম খ, না, জিম। জিম শক্ত হবে, জিম। জিম হয়েছে আপু। হ্যাঁ হ্যাঁ, তারপরে খ, দাল। দাল কেন না সরি, হবে, দাল তো নুক্তা নাই। না, জাল, শিন, দদ, জ, গইন, ফা, কফ। হ্যাঁ হ্যাঁ, ফায় পরে কি আপু? তারপরে কফ। ক না, কফ। 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 কয় পরে একটা ফায়ের উচ্চারণ।
কফ। কফ হ্যাঁ, লাস্টের ফাটা স্পষ্ট করে বলবেন। কফ। কফ। হ্যালো। হ্যাঁ বলতেছি কফ। আচ্ছা, তারপরে? নুন ইয়া। আচ্ছা, ঠিক আছে, মাশাআল্লাহ। আপু, আপনি কি গত গত ক্লাসে ছিলেন না, তাই না? ছিলাম ছিলেন? আমার যে গলা, হ্যাঁ আমার গলা ভাষা ছিল এ আইন আর গইন এ ঝামেলা হয়েছিল। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপু, ধন্যবাদ। তারপরে কে পড়া বলবেন? আপু আমি বলি নুরুন নাহার। নুরুন্নাহার আপু। হ্যাঁ আপু, বলবেন। বলেন দেখি, এই যে। ক বা কফ আচ্ছা, মাশাআল্লাহ। সিন সদ জা যা, বাতাস বের হবে না। যা। জা জা যা। জা জা যা। জা। আচ্ছা আপু, নুক্তা ছাড়া হরফ কয়টি এবং কি কি? নুক্তা ছাড়া আপু 14টি। হ্যাঁ, কি কি? আলিফ আলিফ হা দাল র সিন সদ ত আইন কাফ লাম মিম ও, ফা বলছেন যে, নুন। ফা তো নাই এখানে, ফায় তো নুক্তা আছে। সরি সদ ত আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। আচ্ছা আপু, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। তারপরে কে পড়া বলবেন? আরো বাকি আছেন কয়েকজন। আমি বাকি আছে নাকি আমি দেখি, দেখে আমি ডাক দিচ্ছি। নিতু আক্তার আপু, আপু আপনি কি শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। আহ, আপু, আপনি কি এই কয়দিন ক্লাসে ছিলেন? না আপু, আগের 2 ক্লাসে আমি ছিলাম না, ও, আপু আপনি কি আজকের বাট পড়া পড়াটা দিতে দিতে পারবেন? চাচ্ছি আপু। আজকের পড়া হ্যাঁ দিতে হ্যাঁ, পারবেন? পড়াটা দিতে। জি। আচ্ছা আপু, বলেন দেখি। খ ও, আচ্ছা, তারপরে? জ জ। আচ্ছা, তারপরে? লাম আচ্ছা, মাশাআল্লাহ। তারপরে এলোমেলো হরফ। আইন তার না করতে দেন এক মিনিট, একটু দেন আপু। হ্যাঁ আপু, এই যে এখানে বলেন। নুন তারপরে এটা? মিম সা। আচ্ছা আপু, মাশাআল্লাহ। আপু, নুক্তা মুক্তা হরফ কয়টি এবং কি কি? নুক্তামুক্ত হরফ হচ্ছে 14টি। আলিফ হা দাল র শিন সিন সদ স আইন কাফ লাম মিম ওয়াও হা হামজা। আচ্ছা, মিতু আপু, আপনি একটু লাস্টের দিকে হচ্ছে আপনার কাছ থেকে সূরা ফাতিহাটা শুনতে হবে। সবাই শুনেছিল, আপনি তো ছিলেন না, আপনার তো এটা লাস্টের দিকে শুনতে হবে। আচ্ছা আপু, শুকরান। তারপরে আর কে বাকি আছেন, একটু যদি ঝটপট বলেন। নাদিয়া আপু, শুনতে পাচ্ছেন? নাদিয়া আপু, আপনি কি শুনতে পাচ্ছেন? আচ্ছা, যাই হোক। তারপর নাফিসা নীর আপু, আপনি শুনতে পাচ্ছেন? জি আপু, আমি এই পড়াটা আগামী ক্লাসে একটু দিতে চাচ্ছিলাম, আমি একটু বাহিরে আসছিলাম তো তো আমি কথা দিচ্ছি, আমি আজকের ক্লাসের যদি কোনো পড়া থাকে এবং যেটা আছে সেই পড়াটা আমি আগামী ক্লাসে দিয়ে দিব। আচ্ছা আপু, ঠিক আছে, ঠিক আছে, ইনশাল্লাহ। অনুরোধ আমার আর কি। আচ্ছা আচ্ছা আপু, ঠিক আছে, অসুবিধা নেই। তারপরে আসসালামু আলাইকুম। কে বলছেন, সালাম পড়া দিচ্ছেন কে? থাকে। আচ্ছা, এক মিনিট। নাদিয়া আপু পড়া দেওয়ার বাকি আছে, ওনার রেসপন্স নেই। তারপরে হচ্ছে মাশাআল্লাহ, মোটামুটি সবাই পড়া দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে আহ আহ মিতু আপু, আপনি সূরা ফাতিহাটা আমাকে এখনই শোনায় ফেলেন, তাহলে সবার পড়া দিয়ে আসি। মিতু আপু, শুনতে পাচ্ছেন? জি আপু, শুনতে পাচ্ছি। সূরা ফাতিহাটা একটু দিয়ে ফেলেন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين. মাশাআল্লাহ আপু, আপনি সুন্দর পড়া দিচ্ছেন, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ খাইর। আচ্ছা, আমি সবাইকে কিছু কথা বলতে চাই, সেটা হচ্ছে নাম্বার 1, অনেক কেউ কেউ হয়তো আছেন ক্লাসের মধ্যে পড়া দিতে আনইজি ফিল করেন। তাদের জন্য বলছি যে এটা যেহেতু একটা কোর্স, আর হচ্ছে সবাইকে পড়া দেয়া নেয়া এইসব মিলেই তো ক্লাস হয়, স্বাভাবিক। তো যদি কেউ শুধু ভাবেন যে আমি শুনলেই হবে, আমাকে বলতে হবে না, তাহলে এটা ভুল ধারণা। মূল পড়াটাই হচ্ছে পড়াশোনার মধ্যে। আপনারা খেয়াল করবেন, হয়তো আমি হচ্ছে টাইম নিয়ে সবার পড়া শুনি, কারণ এই যে পড়াটা
শোনার সময় বোঝা যায় কার কোন জায়গায় সমস্যা, প্রত্যেকে নির্দিষ্ট করে করে পড়াটা ধরায় দেওয়া, এটা হচ্ছে একটা মূল পয়েন্ট শিক্ষার ক্ষেত্রে। আর মানে বাকি সময় যখন আপনার চুপ থাকবেন, যখন অন্যদের পড়া ধরা হয়, তখন হচ্ছে আপনি সবার পড়াটা ফলো করবেন, সবাইকে আমিও পড়াই দিচ্ছি, সবাই কিভাবে বলতেছে এটা ফলো করবেন। আর যখন আপনার কাউকে উদ্দেশ্য করে পড়া জিজ্ঞেস করা হয়, তখন এটা হচ্ছে একটা মূল টার্নিং পয়েন্ট, এটা হচ্ছে মিস করা যাবে না। আচ্ছা, এটা একটা কথা। তারপরে 2 নাম্বার কথা হচ্ছে আপনারা একটু গুরুত্ব দিয়ে ক্লাসে উপস্থিত থাকবেন। যেমন হচ্ছে আজকে নাফিস আপুর কিন্তু সমস্যা ছিল, আপু কিন্তু আমাকে বুঝাই বলছেন যে আপু আমি আসি কিন্তু পড়া দিতে পারবো না, এরকম এনিহাও মাঝে মধ্যে 2-1 দিন সমস্যা কারো হতে পারে, তখনও আপনারা চেষ্টা করবেন যে ক্লাসটা একেবারে মিস না দিয়ে লাইভ ক্লাসে অন্তর্ভুক্ত থাকতে। আচ্ছা, এটা কেন বলছি, কারণ হচ্ছে যখন হচ্ছে আপনারা ভাববেন যে পরে তো আমি রেকর্ড দেখে ফেলবো, অসুবিধা হবে না বা এই সেই, এগুলো হচ্ছে এক প্রকার শয়তানের ওয়াসওয়াসা। কেন বলছি, কারণ হচ্ছে প্রথম যে ব্যাচ আমাদের চলছে ওই ব্যাচে এরকম হয়েছিল যে প্রথম দিকে কয়েকজন আসতেন না, ভাবতেন এখন তো ইজি পড়া, এগুলো দেখে নিব, পড়ে নিব। তো এক পর্যায়ে যেটা হয়, আপনি যদি একটা দিন ক্লাস মিস দেন, তাহলে পরবর্তী ক্লাসের জন্য একটা আগ্রহ এটা কমে যায়, বা হচ্ছে আস্তে আস্তে যদি এরকম গ্যাপ দেওয়ার পরিমাণ বাড়তে থাকে, তখন দেখা গেছে যে একটা পর্যায়ে ক্লাসে আসলে ওই মজাটা পাওয়া যায় না। একদম রেগুলার ক্লাসে বসলে যে সব সময় থাকা, হ্যাঁ, একদম প্রত্যেকটা কথা শোনা, প্রত্যেকটা জিনিস একদম ভালোভাবে ফিল করা, তো মাঝে মধ্যে যারা এরকম শুধু ক্লাসের মধ্যে কয়েকদিন পর পর আসবেন, এরা কিন্তু ওই বিষয়টা থেকে তারা বঞ্চিত থাকবেন, এবং ক্লাসের কোনো একটা মানে ক্লাসটা তাদের কাছে এনজয়েবল হবে না, এটা হচ্ছে সহজ কথা। তো এখন সবার কাছে অনুরোধ থাকবে, সবাই চেষ্টা করবেন প্রতিদিন ক্লাসে বসতে। দুনিয়াতে যে কোনো জিনিস অর্জন করতে হলে আমাদেরকে একটু মেহনত করতে হয়, পাশাপাশি অধ্যবসায়ের দরকার হয়। তো এই আর কি, আমার মেধা যতই ভালো হোক না কেন, আমি যদি যে কোনো একটা বিষয় লেগে থাকি, আমি ওটার চূড়ান্ত ফলাফল আমি পাবো ইনশাল্লাহ। আর যেই কোনো বিষয় আমি যদি অবহেলা করি, তাহলে আসলে কোনো জিনিসই ভালো ফলাফল আশা করা যায় না। তো আমি মনে করি এই কোর্সের সবচেয়ে ভালো ফলাফল তারাই পাবেন যারা হচ্ছে এটাকে মানে সিরিয়াসলি নেবেন, বা মনোযোগ দিয়ে প্রতিদিন নিয়মিত থাকবেন, পড়া দিবেন, শুনবেন, এই আর কি হচ্ছে কথা। তো ঠিক আছে, সামনের পড়ার দিকে যাচ্ছি আমরা, আর কথা না বাড়িয়ে। আপু আমি আরেকটা একটু 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 আমি একটু ইন্টারাপ্ট করলাম। আমি একটা কথা, যেমন আমরা এই যে দুইটা কফ আর কাফ, তা এই যে কফ কফ মানে মানে ওই উচ্চারণটা তো আমরা জিহ্বাটা, যেমন আমি পড়লাম জিহ্বাটা তো উপরের তালুর সাথে, কিন্তু যদি আমরা ইংরেজি উচ্চারণের সাথে মিলাই তাহলে COUGH, কফ, এরকম হবে তো, তাই তো? কিছুটা আপু, তারপরে পুরোপুরি আর কি মিলানো যায় না। যেমন আরবিতে কিছু কিছু হরফ আছে সেগুলো পুরোপুরি সাদৃশ্য। যেমন কথা কথা আপনি হচ্ছে সিন পড়তে গেলে ইংলিশ এস এর সাথে মিলাইলে হচ্ছে, মিম পড়তে গেলে এম এর সাথে মিলাইলে হচ্ছে, আর বাকি কিছু হরফ আছে একটু জটিল টাইপের, এগুলো আপনি বানান করতে পারবেন কোন রকম, কিন্তু পুরোপুরি আর কি হবে না। এই জন্য পুরোপুরি আরবিটা থেকে শিখতে হবে। যেমন আপনার অনেক হরফই আছে এরকম, আপনি সা বলেন, হ্যাঁ, হা বলেন, তারপরে হচ্ছে মানে আরবি হরফগুলোর কোয়ালিটি এমন, আপনি যতই সাদৃশ্য খোঁজেন অন্যান্য বর্ণ দিয়ে, বাংলা বর্ণের সাদৃশ্য খুঁজেন, বা হচ্ছে আপনি ইংলিশ কোনো লেটারের সাদৃশ্য খুঁজেন, আপনি পরিপূর্ণ সাদৃশ্য কোনোটাই পাবেন না। আরবি হরফের এটা একটা আলাদা বৈশিষ্ট্য। আচ্ছা, যাই হোক, এমনিতে লিখতে গেলে সাধারণত যখন কফ দিয়ে কোনো একটা শব্দ ইংলিশে লিখে, যেমন কোরআন, কোরআন শব্দটা হচ্ছে বাংলা আরবিতে কফ দিয়ে, তো ওটা যখন ইংলিশে লিখে তখন এটা কিউ ব্যবহার করে। আচ্ছা, আর একটা জিনিস আমার জানার ছিল যে অনেক সময় দেখা যায় যে আমরা বলি আউযু বিল্লাহ, আউযু, DU, এটাই কি হবে নাকি আউযু বিল্লাহ, এই যে এরকম সেকেন্ড হবে? সেকেন্ড যেটা বলছেন এটা হবে আউযু। আউযু, এটা জাল দিয়ে হবে, বা আরবি হরফ জাল উচ্চারণ, আউযু। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আপু, ঠিক আছে। তাহলে আমরা আলহামদুলিল্লাহ মুক্তাযুক্ত হরফ, মুক্ত হরফ সবার টাটকা হয়ে গেছে। এখন আরেকটু বিশ্লেষণ আছে এর মধ্যে, সেটা হচ্ছে নুক্তাযুক্ত হরফ নিয়ে একটু কথা আছে। যে নুক্তাযুক্ত হরফ সবগুলো সেম সেম না, কারণ কি, কারণ কোন কোন হরফের নুক্তা একটা, কোনটায় দুইটা, কোনটায় এমনকি তিনটা। আবার এর মধ্যে আছে কোন হরফের নুক্তাগুলো হচ্ছে উপরে, আবার কোন হরফের নুক্তাগুলো হচ্ছে নিচে। এটা একদম নিখুঁত পার্থক্যটা এখানে তুলে ধরা হয়েছে, এটাও আপনাদের জন্য মুখস্থ আমি জিজ্ঞেস করব। যেমন আপনারা যদি দেখেন উপরে এক মুক্তাযুক্ত হরফ কয়টি, খেয়াল করবেন উপরে এক মুক্তা আছে, এরকম হরফ কয়টি, এরকম হরফ হচ্ছে মোট 8টি। খ, দাল, কেউ কিছু বলছেন? জি না, জি না আপু, কেউ কিছু বলেন বললে প্লিজ। একটু স্পষ্ট করে বলবেন, নামটা আগে বলবেন যে আপু আমি অমুক বলছি, এটা বলতে চাচ্ছি। আচ্ছা, উপরে এক মুক্তাযুক্ত হরফ হচ্ছে 8টি। খ, জাল, জা, গদ, ত, গইন, ফা, নুন। আচ্ছা, এরপরে তারপরে হচ্ছে এটা না না, এক মিনিট, নিচে এক মুক্তা
হরফ হচ্ছে দুইটি, বা আর জিম। এই হচ্ছে এক নুক্তার চ্যাপ্টার শেষ। উপরে এক নুক্তা হলে মোট 8টি হরফ, নিচে এক নুক্তা হলে মোট 2টি হরফ। তারপরে উপরে 2 নুক্তা আছে, এরকম হরফ 2টি, তা কফ। নিচে 2 নুক্তা আছে, এরকম হরফ 1টি, মাত্র হচ্ছে ইয়া। আচ্ছা, তারপরে উপরে 3 নুক্তা, এরকম হরফ কয়টি? 2টি, সা শিন। এখন কথা হলো প্রত্যেকটা হরফের উপর নিচে একটা ব্যাপার আছে। এক নুক্তা উপরে নিচে আছে, 2 নুক্তা উপরে এবং নিচে আছে, আর 3 নুক্তা উপরে থাকলে এরকম আমরা হরফ পেলাম 2টা, সা আর শিন। এখন প্রশ্ন হলো 3 নুক্তা যদি নিচে হয় এরকম হরফ কয়টি? উত্তর হচ্ছে এখানে উল্লেখ, নিচে 3 নুক্তা যুক্ত কোনো হরফই নেই। নিচে 3 নুক্তা যুক্ত কোনো হরফ। আপু আমি সানিয়া একটা প্রশ্ন ছিল। যে হ্যাঁ হ্যাঁ বলেন। আচ্ছা, আমরা নুক্তাযুক্ত হরফ, নুক্তা ছাড়া হরফ, তারপরে এরকম উপরে কয়টা নুক্তা আছে, নিচে কয়টা নুক্তা আছে, এগুলো শিখে কি করব? আপু এখানে একটা বিষয় আছে, আমি হ্যাঁ, এটা আমি জানতে চাচ্ছি। আমি ওভাবে বলি না, আমি হয়তো প্রশ্নটা ঠিকভাবে করতে পারি না, আমি জানার জন্য জিজ্ঞেস করছি, আমি অন্য কিছু মিন করি না। আমি বলতেছি, আমাকে উত্তরটা দিতে দেন। সেটা হচ্ছে এটা শুরুতেই বলা হয়েছে এই কোর্সটা হচ্ছে 0 থেকে। এই কোর্সটা মূলত তাদের থেকে, মানে তাদের দিকে লক্ষ্য করে যারা ধরেন একেবারে কিছুই পারে না বা একদম নতুন, তাদের দিকে লক্ষ্য করে এই কোর্সটা। এখানে কিন্তু অনেক আপুরা আছেন এই ব্যাপারে খুব, মানে কি বলে, জিনিয়াস। যেমন এখানে অলরেডি হাফেজাও আছে, যে আমাদের হাফসা বোনে কিন্তু হাফেজা, কিন্তু হচ্ছে তারপরে হ্যাঁ উনি হ্যাঁ। ভাবে এই বিষয়গুলো ট্রাই করার জন্য এখানে আসছেন। তো আমার যে এই যে বিষয়গুলো আমি এখানে ভেঙে ভেঙে দিচ্ছি, তাই না, তাই না, এগুলো কিন্তু আসলেও কোনো কায়দার মধ্যে এরকম ভাবে দেয়া না। তো যখন আমি বিষয়গুলো লিখতে বসছি, অনেকগুলো বিষয় খেয়াল করে আমি এখানে অনেক কিছু আমি অতিরিক্ত হিসাবে নিয়ে আসছি, যেগুলো অন্যান্য বিষয়গুলো হয়তো কেউ খেয়ালও করে না। অনেক সময় এরকম দেখা যায় যে আপনি একটা কাউকে জিজ্ঞেস করবেন যে এরকম হঠাৎ করে এরকম পেঁচা একটা প্রশ্ন করবেন, সে হয়তো বলতে পারবে না, তার অনেক ভাবতে হবে, এরকম হয়। আর এটা যেহেতু প্রথম দিকে আপনাদের কাছে পড়াগুলো মনে হবে যে একটু পাংচা থাকবে, এরকম টাইপের মনে হবে। তো এটা তো স্বাভাবিক, যেহেতু আমরা শুরুর দিকে আসছি, এগুলো আস্তে 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 আমরা আগায় যাবো, এই আর কি। আচ্ছা আচ্ছা আপু, সরি আপনাকে ডিস্টার্ব করার জন্য। না না আপু, এটা ডিস্টার্বের কিছু না, প্রশ্ন থাকলে অবশ্যই করবেন। প্রশ্ন প্রত্যেকটা পড়ারই একটা উপকারিতা অবশ্যই আছে। আচ্ছা যাই হোক, তারপরে হচ্ছে আহ গেল, তারপরে হচ্ছে সাদৃশ্যপূর্ণ হরফ সমূহের উচ্চারণগত পার্থক্য। সাদৃশ্যপূর্ণ হরফ কেন বলা হলো? কারণ আরবি হরফগুলোর মধ্যে মানে অনেকগুলো হরফ এরকম আছে যে কিছু হরফের উচ্চারণ হচ্ছে একটু চিকন ধরনের, আর ওই হরফটাই মোটা করে বললে আরেকটা হরফ হয়ে যায়। এরকম হরফ আরবিতে অনেকগুলো আছে। যেমন কথায় কথায় যে আমরা হা আর হা দুটা বলতে গেলে প্যাচ লাগে, আমরা যদি নর্মালি উচ্চারণ করি তখন হয় হা, আবার যখন একটু কঠিন করে খেয়াল করে বলতে হয় তখন হয় হা। এই হরফগুলো হচ্ছে পরস্পর সমজাতীয়। তারপরে যদি আপনারা খেয়াল করেন সিন আর শিন, সিন, এই সিন তারা মোটা করলেই হয়ে যাচ্ছে শিন। তারপরে হচ্ছে কাফ আর কফ, হ্যাঁ, এই যে কাফ, কাফটারে যখন আপনি মোটা করবেন এই হরফটাই হয়ে যাচ্ছে কফ। এইগুলোকে বলা হয় সাদৃশ্যপূর্ণ হরফ। সাদৃশ্যপূর্ণ হরফ সমূহ উচ্চারণ হতে পারে, যেমন তা মোটা করলে হচ্ছে অ, সা থেকে সিন, মানে এই সিন হরফটাকে যদি আপনি বেশি পাতলা করে ফেলেন হয়ে যাবে সা। যাদের সাধারণত উচ্চারণে অনেক সময় প্যাচ লাগে, এই পার্থক্যগুলো খেয়াল করলে আর উচ্চারণে প্যাচ লাগবে না। দেখা গেছে আরবি হরফ উচ্চারণের ক্ষেত্রে আপনি যদি একটুখানি এদিক সেদিক করেন তখন হবে যে আপনার পুরো হরফটাই চেঞ্জ হয়ে যাবে। আর কোরআন পড়ার ক্ষেত্রে যখন আপনি এরকম যদি মানে খেয়াল না করে পড়েন, তাহলে আপনার কোরআনের অর্থ চেঞ্জ হয়ে যাবে এবং আপনি গুনাহগার হবেন। এই জন্য আরবি আপু আমি আপনাদের আর একটা জিনিস জানতে চাচ্ছি। আমার কাছে মনে হয়েছে আপনি এই যে কফ আর কাফ, এটা ক্যাফ এরকম হবে না কাফ এরকম হবে? আচ্ছা আপু আমি বলি, এটা হবে ক্যাফ। খেয়াল করবেন, একটা আমি যদি বলি যে আপনি সেকেন্ড এটা উচ্চারণ করছেন কাফ হয়ে গেছে, মানে এটা কিছুটা কফের মতো একটু মোটা একটা ভাব চলে আসছে কাফ। আর প্রথম যেটা বলছেন ওটা বেশি বাঁকা হয়ে গেছে, উচ্চারণটা আচ্ছা এরকম হবে মানে আমার হচ্ছে মুখটা অনেক বেশি হা করা লাগবে না, আমি অল্প হা করেও সুন্দর করে বলতে পারবো ক্যাফ। বুঝছেন আপু? অনেক বেশি ক্যাফ। হাও, হ্যাঁ, অনেক বেশি হাও করা লাগবে না, আবার হচ্ছে অনেক বেশি বাঁকাও করতে পারবো না। নরমালি আমি সামান্য মুখটা ফাঁকা রেখে ক্যাফ। আচ্ছা আপু গেল তো, কই আমি বলতেছিলাম, ওকে, সা সিন, তারপরে হা, এটা নরমাল উচ্চারণ, এটা মোটা করলেই হবে হা। হামজা, হামজার উচ্চারণটাকে আরেকটু আপডেট করে এটা এই এই উচ্চারণটা থেকে আসে আইন। যাদের আইন উচ্চারণ করতে কষ্ট হয় তারা কিন্তু মূলত তখন একটা আইন বলে, আইন যে আই বলে, এটা কিন্তু হামজার উচ্চারণ না, হামজা থেকে আইন আসতেছে। হামজার উচ্চারণটা এরকম হয় সাধারণত আ ই উ, এটা হচ্ছে হামজার উচ্চারণ, তো সেখান থেকে আসতেছে আইন। আচ্ছা,
তারপরে হচ্ছে জা আর জিম, যেমন অনেকে বলতেছে জা বলে, আবার অনেকে জিম বলতে গিয়ে জিম বলে। এই দুটো হরফের উচ্চারণে প্যাচ লাগে। জা, জিম। আপনি যখন এই প্রত্যেকটা হরফ আমাকে মেপে মেপে শোনাবেন, তখন কিন্তু আপনার মাইন্ডের মধ্যে হরফগুলোর পার্থক্যগুলো ক্যাচ করবেন, আর আপনি সামনে যখনই কোনো শব্দ করবেন তখন এগুলো খেয়াল থাকবে। আচ্ছা, তারপরে হচ্ছে জা আর জ। জালের উচ্চারণটা হচ্ছে একেবারেই নরম, জাল। আর এটাকে হালকা যদি মোটা করে উচ্চারণটা হয়ে যায় গ। আচ্ছা, তারপরে এমনই ভাবে ডাল। ডাল হচ্ছে নরমালি ডাল, ডাল মোটা করলে হবে গদ। এমনই ভাবে সিন মোটা করলে গদ, কাফ মোটা করলে কফ, সিন। এটা মোটা বলতে এটা একটু বাতাসের মতো উচ্চারণ হয়, শিন। আচ্ছা, এইগুলো সাদৃশ্যপূর্ণ হরফের উচ্চারণ হতে পারত। আচ্ছা, তারপরে যেটা আসতেছে সেটা হচ্ছে 2 নাম্বার অধ্যায় দ্বিতীয় পাঠ। এই হচ্ছে মাখরাজ। মাখরাজের কথা যদি বলি, আমি আপনাদের শুরুতে একটা জিনিস দেখাই। আচ্ছা, এখানে দেখেন, আমরা যখন হরফগুলো শুনছিলাম সবার কাছে, তখন নিচে একটা কথা ছিল, সেটা হচ্ছে কি যে আরবি হরফের উচ্চারণ শিখতে হবে মৌখিক অনুশীলনের মাধ্যমে। এটা আপনার এই কয়দিন করছেন, যেমন আমি প্রত্যেকের ভিন্ন ভিন্ন ভুল ধরাই দিছি, গ্রুপে মেসেজ দিছি, তারপরে বারবার শুনছি হরফগুলোর কারণে। আরবি হরফের উচ্চারণ শিখতে হবে মৌখিক অনুশীলনের মাধ্যমে, তারপরে মাখরাজ মুখস্থ হবে। এখন যেহেতু আপনারা এমন একটা পর্যায়ে আসছেন যে আপনারা প্রত্যেকটা হরফ নির্দ্বিধায় আপনারা চিনতে পারতেছেন, কোনো হরফ আপনাদের এলোমেলো হচ্ছে না। হ্যাঁ, আরবি হরফ তো মুখস্থ পারেনি, এবং হচ্ছে যে কোনো ভাবে আপনি আরবি হরফগুলো চিনতেছেন। এখন আপনি হচ্ছে একদম খুঁটিয়ে খুঁটিয়ে হরফের উচ্চারণগুলোকে এখন হচ্ছে আপনি শিখছেন। সেটা কিভাবে? সেটাই হচ্ছে আমাদের মাখরাজ। এখন মাখরাজ কি জিনিস? মাখরাজ পরিচিতি। হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। মানে আমরা এই যে আপনাকে আফরোজা বলে একটু আগে বললাম যে আরবি হরফের ভিন্ন একটা বৈশিষ্ট্য আছে, আপনি কোনোভাবে এটাকে অন্য কোনো উচ্চারণ দিয়ে ব্যাখ্যা করতে পারবেন না। এটা কেন? আচ্ছা, তো বলতেছে আরবি হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। কোন হরফটা কোন জায়গা থেকে উচ্চারণ হচ্ছে, হরফগুলো উচ্চারণ করার সময় জিহ্বার অবস্থাটা কেমন হচ্ছে, ঠোঁটের অবস্থা কেমন হচ্ছে, এই যে বিষয়গুলো, এটাকে বলা হয় মাখরাজ। কোন একটা হরফ দেখা গেছে গলা থেকে আসতেছে, কোন একটা হরফ জিহ্বার গোড়া থেকে আসতেছে, কোন একটা হরফ শুধু ঠোঁট গোল করে হচ্ছে, এগুলো হচ্ছে মাখরাজ। আচ্ছা, এই সংখ্যাটা হচ্ছে আপনারা মুখস্থ করবেন। আরবি হরফের উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ হচ্ছে মোট 29, মাখরাজ হচ্ছে 17টি। হরফ 29টি, মাখরাজ 17টি। অতএব এক জায়গা থেকে একাধিক হরফ উচ্চারণ করা যায়। অতএব এক জায়গা থেকে একাধিক হরফ উচ্চারণ করা যায়। আচ্ছা, তারপরে 17টি মাখরাজ মুখের মোট 5টি স্থানের সাথে সম্পৃক্ত। আচ্ছা, মাখরাজ 17টা, ঠিক আছে, কিন্তু এই যে 17টা মাখরাজ, এই 17টা মাখরাজ মুখের মূল 5টা পয়েন্টের সঙ্গে সম্পৃক্ত। মানে মুখের মোট 5টা জায়গা এরকম আছে যেগুলো থেকেই মূলত হরফগুলো বিভিন্ন রকমের উচ্চারণ হয়। সেগুলো কি কি? এই 5টা মুখস্থ করা লাগবে। 1 নাম্বার হচ্ছে কণ্ঠনালী, মানে গলা। 1 নাম্বার হচ্ছে কণ্ঠনালী, 2 নাম্বার হচ্ছে দুই ঠোঁট, 3 নাম্বার হচ্ছে জিহ্বা, 4 নাম্বার মুখের খালি জায়গা। মুখের খালি জায়গা কেন বলা হলো? কারণ এই মানে এখানে যে হরফগুলো আসবে বা এখানে যেটাই আসবে, ওটা উচ্চারণ করার সময় মুখের কোনো জায়গাটায় টাচ করা লাগে না, এজন্য বলা হয়েছে মুখের খালি জায়গা। নাম্বার 5 হচ্ছে নাকের বাঁশি, মানে নাকের বাঁশি থেকে হরফ বা কোনো একটা জিনিস উচ্চারণ হয়। তো এই 5টা পয়েন্ট মনে রাখবেন: কণ্ঠনালী, দুই ঠোঁট, জিহ্বা, মুখের খালি জায়গা, নাকের বাঁশি। কণ্ঠনালী, দুই ঠোঁট, জিহ্বা, মুখের খালি জায়গা, নাকের বাঁশি। আচ্ছা, আপনাদেরকে একটু সময় দেই, আপনারা হচ্ছে একটুখানি 2 মিনিটের মধ্যে এই 2টা জিনিস একটু নিজেরা পড়ে ফেলেন কয়েকবার, যেন পরে আবার ভিন্ন করে মুখস্থ করতে না হয়। আপনারা আওয়াজ করে বলতে পারেন, সমস্যা নেই। মাখরাজের সংজ্ঞাটাও এখনই পড়ে ফেলেন, আর এই 5টা পয়েন্টও এখনই পড়ে ফেলেন। কণ্ঠনালী, দুই ঠোঁট, জিহ্বা, মুখে খালি জায়গা। 2-3 বার পড়া হলে আমাকে বললেন। বাসে এক থেকে একাধিক হরফ, কণ্ঠনালী, দুই ঠোঁট, আপু, জি আপু। হ্যালো, হ্যাঁ আপু, বলেন। পড়াটা আবার বলেন। পড়াটা আবার বলবো? জি। আচ্ছা, মাখরাজের বিবরণ। মাখরাজ পরিচিতি। মাখরাজ কাকে বলে? হরফ উচ্চারণের স্থানকে মাখরাজ বলে। আরবি হরফ 29টি, মাখরাজ 17টি। অতএব এক জায়গা থেকে একাধিক হরফ উচ্চারণ করা যায়। 17টি মাখরাজ মুখের 5টা জায়গার সাথে সম্পৃক্ত। কি কি? কণ্ঠনালী, দুই ঠোঁট, জিহ্বা, মুখের খালি জায়গা, নাকের বাঁশি। আচ্ছা, ঠিক আছে, তারপর আমরা সামনের দিকে যাই। আচ্ছা, মাখরাজের বিস্তারিত আলোচনা। কোন হরফটা কিভাবে হচ্ছে এখানে একদম বিস্তারিত ভাবে পড়া হবে। আচ্ছা, মোট মাখরাজ 17টি, তার মধ্যে হচ্ছে 1 নাম্বার মাখরাজ। কণ্ঠনালীর নিম্ন ভাগ থেকে উচ্চারণ হয় কি কি হরফ? হামজা এবং হা। আমি যখন পড়া দেওয়ার টাইম থাকে, তখন হচ্ছে আপনাদের মিউট করে রাখা দরকার নাই, কারণ তখন হচ্ছে আপনাদের কাছ থেকে আমি কিছু শুনবো, জিজ্ঞেস করবো, হ্যাঁ না কিছু একটা বলতে হবে। ওকে, তো এই যে আমরা বলছিলাম যে মুখের 5টা জায়গার সাথে সম্পৃক্ত, এর মধ্যে 1 নাম্বার ছিল কণ্ঠনালী। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে কণ্ঠনালী থেকে অলরেডি 3টা মাখরাজ চলে আসছে। 1 নাম্বারটা কি? 1 নাম্বার হচ্ছে কণ্ঠনালীর নিম্ন ভাগ থেকে হামজা, হা।
আর এখানে নিম্নভাগ কোনটা? আপনার নিম্নভাগ হচ্ছে গলার নিচের দিক। গলার মধ্যে মোট তিনটা ভাগ করছে, হ্যাঁ, গলার মধ্যে মোট তিনটা ভাগ হয়েছে। একটা হচ্ছে গলার নিচের দিক, একটা হচ্ছে গলার মাঝখান, একটা হচ্ছে গলার উপরের দিকে। এই হচ্ছে তিনটা পয়েন্ট, নিচে, মাঝখান, উপরে। নিচে, মাঝখান, উপরে। কণ্ঠনালীর নিম্নভাগ থেকে কি? হামজা, হা। সবাই উচ্চারণ করেন তো আমার সাথে। আচ্ছা, শব্দটা হচ্ছে হামজা না, হামজা হবে। হামজা, হ্যাঁ, আপনারা খেয়াল করেন, হাটা স্পষ্ট হবে। হাটা বেশি সহজ দেখে যে এটার কোনো মান নাই এরকম না, ভিতর থেকে আসবে। হা, হামজা, হা। হামজা, হ্যাঁ, হামজা হবে। হামজা, হা। আচ্ছা, কেউ যেন হামজা বলবেন না, হ্যাঁ, হামজা না, হামজা। আচ্ছা, 2 নাম্বারটা বলতে চাই। আচ্ছা, 2 নাম্বারটা কি? মধ্যভাগ থেকে, কণ্ঠনালীর মধ্যভাগ আচ্ছা আচ্ছা, দেখেন, কণ্ঠনালীর মধ্যভাগ থেকে মানে গলার মাঝখানের দিকে। কণ্ঠনালীর মধ্যভাগ থেকে কি কি হরফ? 2টা হরফ, আইন, আইন, হা। এই 2টা হরফ উচ্চারণ করার সময় গলার ভিতরে চাপ অনুভব হবে। 2টা হরফ পড়ার সময় গলার মধ্যে চাপ লাগবে। আইন, হা। আচ্ছা আচ্ছা, বাস বাস। আচ্ছা, এবার দেখেন, এই শুধু আইনটা বলেন তো দেখি সবাই। আচ্ছা, এখানে আমি তো বলি, এখানে যে আইনটা উচ্চারণ করার সময় অনেকে আছে এভাবে বলেন, আইন, টান দেন। এই টান হবে না। প্রথমে উচ্চারণ শুনেন, প্রথম উচ্চারণটা হবে আই। এই আই বলার পরে এটাকে টেনে বলতে হবে, আচ্ছা, তারপরে হচ্ছে আচ্ছা, ঠিক আছে। তারপরে হচ্ছে 3 নাম্বার মাখরাজ, কণ্ঠনালীর উপরিভাগ থেকে, মানে হচ্ছে চিবুকের নিচে যে অংশটা, গলার উপরের দিকে। কণ্ঠনালীর উপরিভাগ থেকে কি কি হরফ আসে? 2টা হরফ, খ। আচ্ছা, আপনাদেরকে বলি, আমি যখন বলে দেই, হ্যাঁ, আমি যখন বলে দিই তখন সবাই আগে চুপ করে শুনবেন, আগে ভালো মতো শুনবেন, তারপরে হচ্ছে আপনারা প্র্যাকটিস করবেন। আচ্ছা, আচ্ছা, আইন এরকম না, গয়নার মাঝখানে আবার আইনের উচ্চারণ ঢুকাবেন না, হ্যাঁ। গয়ন, 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 আচ্ছা, এটাকেও আবার ইন এরকম বললে হবে না। তারপরে টান, তারপরে নুনে উচ্চারণ, আচ্ছা, তারপরে হচ্ছে খ। আচ্ছা, এটা কফ না, অনেকের দেখলাম যে খ শুনতে গিয়ে কফের মতো কেমন যেন হয়। এটা খ, খ। হ্যাঁ, খ বলার সময় আপনাদের হচ্ছে একটা গলার মধ্যে খসখস একটা আওয়াজ হবে, খ। আপু, খর 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 এই শব্দটা, খর খর মানে খ। হ্যাঁ, মানে আমাদের যখন কাশি আসে গলার মধ্যে একটা খসখস আওয়াজ হয় না, ওখান থেকে খ, 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 খ।
আচ্ছা তাহলে দুটো দুইটা হরফ গইন খ গইন খ আচ্ছা খ খ বলবেন না, খ বললে যে ক খয়ের মতো হবে, ওরকম খ না, খ গইন খ খ খ মোটা হবে, খ খ গইন খ গইন খ গইন খ খ। আচ্ছা ঠিক আছে, 4 নাম্বার মাখরাজ দেখেন। আচ্ছা এই হচ্ছে কণ্ঠনালী, এই কণ্ঠনালী শুধু তিনটাই, আর কোনো নাই, কণ্ঠনালী থেকে আর কোনো মাখরাজ নাই। এখন হচ্ছে আর কি কি পড়ছিলাম আমরা, কণ্ঠনালী দুইটা জিহ্বা, এখন হচ্ছে একদম লাগাতার জিহ্বার পয়েন্ট যাবে। জিহ্বা হচ্ছে জিহ্বা থেকে টোটালি 10টা মাখরাজ পাওয়া যায়। আচ্ছা 4 নাম্বার মাখরাজ জিহ্বার গোড়া, খেয়াল করবেন সবাই, খেয়াল করবেন, একদম কল্পনা করে করে পড়বেন হরফগুলো। জিহ্বার গোড়া উপরের তালুর সাথে লাগিয়ে, জিহ্বার গোড়াটা উপরের তালুর সঙ্গে লাগবে। কফ ঠিক আছে। তারপরে হচ্ছে 5 নাম্বার মাখরাজ, যেহেতু উচ্চারণগুলো অলরেডি আগের থেকেই মাস্টার করানো হচ্ছে, প্রতিনিয়তই হচ্ছে, আপনাদের হচ্ছে আপনার মাখরাজ গুলো মুখস্থ করে ফেলবেন। জিহ্বার গোড়া 5 নাম্বার মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু সামনের অংশ উপরের তালু বরাবর লাগিয়ে, খেয়াল করেন কি বলছে কথাটা, এখানে কিন্তু জিহ্বার গোড়া বলা নেই। জিহ্বার গোড়া বলতে আমরা কি বুঝি, আপনাকে জিহ্বাকে শুনেন, জিহ্বাটাকে 3টা ভাগ করতে হবে। জিহ্বার আগা মানে জিহ্বার সামনের অংশ, একটা হচ্ছে জিহ্বার মাঝখান, আর একটা হচ্ছে জিহ্বার গোড়া মানে একটু ভিতরের দিকে। তো কি বলতেছে কাফের মধ্যে, যে জিহ্বার গোড়া থেকে একটু সামনের অংশ, মানে গোড়া থেকে বললে আবার কফ হয়ে যাবে, ওই যে যারা একটু কাফকে মোটা করে বলেন তারা যে এই খেয়ালটা করতে হবে। আপনার জিহ্বার গোড়া থেকে একটু সামনের অংশ, এটা কি করতে হবে, উপরে তালুর সঙ্গে লাগাতে হবে। ক্যাফ ক্যাফ বেশি ভিতর থেকে উচ্চারণ করলে এটা করতে কফের অনেক মতো বেশি মোটা কষ্ট হবে। হচ্ছে। হ্যাঁ জি কিছু বলছেন? আচ্ছা এটা করতে পারতে, আমি সানিয়া ফারজান, এটা করতে একটু কষ্ট হচ্ছে। আচ্ছা জিহ্বার গোড়া থেকে একটু সামনের অংশ উপরে তালু বরাবর লাগিয়ে, এটা কিছুটা কাছাকাছি আপনার বাংলা কমনের কিছুটা কাছাকাছি। আপনি যদি নর্মালি কাফ বলেন তাতে উচ্চারণটা চলে আসে, কিন্তু বেশি মোটা করতে গিয়ে কাফ বানালে তখন আবার পরিবর্তন হয়ে যাবে। ক্যাফ 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 ক্যাফ। আচ্ছা যেমন আমি বলি, হ্যাঁ আমরা যদি বাংলায় বানান করি ক আকার কাফ কাফ হবে, তো এটাকে আপনারা যদি একটু নরম করে ঠোঁটটা আর একটু নিচের দিকে নামায় আপনারা উচ্চারণ করেন ক্যাফ। আবার ঠোঁট গোল করবেন না, কেউ আবার কফের মতো ঠোঁট গোল করবেন না, এরকম করবেন না। হ্যাঁ আচ্ছা তো এখানে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যে আমরা যখন কফ বলি, কফ যখন বলি, যে আমরা জানি আমাদের ভিতরে আরেকটা ছোট আলাজিবা আছে, তাকে আলাজিবাই বলে বাংলাতে সাধারণ ভাষায়, তো ওইখানে হালকাটা ধাক্কা লাগে কফ বলতে গেলে, হালকা একটা ধাক্কা লাগে ওই জায়গাটা হচ্ছে জিহ্বার গোড়া। ওইখান থেকে বললে কফ হয় কফ। আর কাফ যখন বলবো তখন তার থেকে আরেকটু সামনে, নরমালি হচ্ছে বাংলা যে ক যেভাবে বলি সহজে বোঝানোর জন্য, কিছুটা কয়ের মতোই একদম নরমাল ক্যাফ 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 ক্যাফ। আচ্ছা ঠিক আছে। তারপরে হচ্ছে 6 নাম্বার মাখরাজ জিহ্বার মধ্যখান উপরের তালুর সঙ্গে লাগে, এটা তো একবারে সহজ। জিহ্বার মাঝখান, জিহ্বার আগাও না গোড়াও না, জিহ্বার মাঝখান, এটা উপরের তালুর সাথে লাগবে। জিহ্বার মাঝখান উপরের তালুর সাথে লাগবে। এখান থেকে 3টা হরফ খেয়াল করবেন, আস্তে আস্তে আমি বলি। জিম জিম হবে না, দেখছেন ওই যে সাদৃশ্যপূর্ণ হরফের মধ্যে গেছে, যা আর জিমের পার্থক্য। জিম হবে, জিম হবে না, জিম জি। জিহ্বার মাঝখান আপনি খেয়াল করেন, জিহ্বার মাঝখান উপরের তালু, জিহ্বার মাঝখান উপরের তালু, জিম আপু জিম। পুরোটা তো লাগে না। না কইরা লাগবে, এই হরফটা পরিপূর্ণ মাখরাজ থেকে উচ্চারণ হয়। আপনার জিহ্বার মাঝখানের অংশটা উপরে আমি বলি, আপনি যদি নরমালি জিম বলেন, হ্যাঁ আপনি যদি নরমালি জিম বলেন বা হচ্ছে
শুনেন শুনেন কথা শুনেন আগে। আমি যখন কিছু বলি আগে শুনবেন। সেটা হচ্ছে আমরা যদি নর্মালি বাংলায় যে বর্গীয় জ আছে ওই জয়ের মধ্যে জিম বলি, তাহলে ওইটা কেমন হয়? ওইটা হচ্ছে শুনেন আগে শুনেন। আমি যখন পড়া বলি তখন কেউ পড়েন না, শুনেন। তো ওইটা কেমন হয়? আপনি যদি বাংলা বর্গীয় জয়ের মতো জিম বলেন তখন আপনার জিহ্বার আগাটা উপরে তালুকে টাচ করে, কিন্তু এটা জিম হয়, উচ্চারণ সুন্দর হয় না, বাংলা জয়ের মতো হয়েছে এটা। কিন্তু আপনি যখন আরবি হরফ করবেন আপনার জিহ্বার মাঝখান উপরে তালুতে লাগবে। জিম 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 জিম। জিম এই মাশাআল্লাহ, খেয়াল করতে হবে এটা বাংলা হরফের মতো না। বাংলা হরফে বাংলা জয়ের মতো বললে তখন জিহ্বার আগাটা উপরে তালুকে টাচ করবে, এটা হচ্ছে জিহ্বার মাঝখান। জিম 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 জিম। আচ্ছা, তারপরে হচ্ছে শিন। আমি যদি বলি এই যে শিন আর ইয়া, এই দুইটা হরফ পরিপূর্ণ এই মাখরাজের হুবহু না, কিন্তু এটা হচ্ছে এই মাখরাজের সঙ্গে একটু কাছাকাছি, অন্য কোনো মাখরাজের সঙ্গে এটা মেলে না, এজন্য এটা এখানে দেওয়া হয়েছে। শিন শিন ইয়া। আচ্ছা, ইয়াটা একদম সহজ, ইয়া। আচ্ছা আপু, তাহলে আজকে আপনাদের পড়া এতটুকুই থাকবে। একদম কোথা থেকে শুরু হচ্ছে আজকের পড়া, সেটা হচ্ছে আপনার নুক্তাযুক্ত হরফ যেগুলো, এগুলোর মধ্যে এগুলো যে হয় কি, আমার অনেক সময় দেখা গেছে যখন আপনারা বড় বড় শব্দ করবেন, ঠিক আছে, বড় বড় শব্দ যখন পড়ে তখন আমার যেটা অভিজ্ঞতা হলো, মানুষ হরফের মধ্যে প্যাঁচ লাগায় ফেলে, একটা হরফকে আরেকটা হরফ বলে ফেলে। দেখা গেছে উপরে নুক্তা আছে, উপরে নুক্তা থাকলে ফারে নুন বানায় ফেলে, নুনকে ফা বানায় ফেলে, একটাকে দতকে জ বানায় ফেলে, এরকম করে। তারপরে আবার এই হরফগুলোর মধ্যে অনেক প্যাচ লাগে, এজন্য এগুলো এগুলো একদম ভিন্ন ভাবে দেওয়া হয়েছে যাতে একবার কেউ খেয়াল করার পরে জীবনে আর না ভুলে। আবারও বলছে এখানে কোনো কিছুই অনর্থক না। সবার কাছে মনে হতে পারে আল্লাহ এটা তো সহজ কেন পড়তে, সবগুলোর মধ্যেই জটিলতা আছে, বিশেষ করে তাদের জন্য যারা একদম কিছুই পারে না, তাদের জন্য আমার কোর্স মূলত, যারা কিছুই পারে না। আচ্ছা ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ সবাইকে ভালো রাখুক। দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম সালাম। আসসালামু আলাইকুম।